আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আরবি ভাষা শিক্ষা। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিওটি পেতে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, অল বাটনে দিয়ে রাখুন। প্রথমে দেওয়া আছে লা। লা অর্থ না। আমরা যেটাকে না বলি আরবিতে ওটাকে লা বলে। তারপরে দেওয়া আছে লাজিম, অবশ্যই। লাজিম অবশ্যই। যেমন আপনার মুদির বা বস বা কফিল বা আপনার সাদিক বলল যে তুমি এই কাজটি কইরো, আপনি ওই ক্ষেত্রে বলতে পারেন যে আইও মুদির, লাজিম আনা সাউই ইনশাআল্লাহ। হ্যাঁ মুদির, আমি অবশ্যই করব। তারপরে দেওয়া আছে ফন্দুক। ফন্দুক অর্থ হয়েছে আবাসিক হোটেল। যেমন কেউ আপনাকে, কোনো সৌদি আপনাকে জিজ্ঞাসা করতে পারে ইনটা ওয়েন মজুদ, তা আপনি আবাসিক হোটেলের মাধ্যমে আছেন, তখন বলতে পারতেছেন যে আনা মজুদ ফন্দুক। তারপরে দেওয়া আছে আসান। আসান অর্থ কারণ। আসান, আসান অর্থ কারণ। আসান দিয়ে বাক্য রচনা করা যায়। যেমন কি সমস্যা, তুমি এখানে কি করো? আলা মুদির ফি আসান, কারণ আছে। তারপরে ওই আপনি লাজিম সাথে দিতে পারেন, আলা মুদির লাজিম আসান ফি, বা ফি আসান। এরকমভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন। তা আপনারা বারবার এই ভিডিওটি দেখুন, পড়ুন, যদি মনে না থাকে লিখে রাখুন, না হয়তো বারবার বারবার আপনি শুনুন, কানে হেডফোন লাগিয়ে শুনুন। আর ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। পরবর্তী সময় আপনি নাও পেতে পারেন, খুঁজতে গেলে নাও পেতে পারেন। আর সহজভাবে পেতে চাইলে NA সহজ আরবি ভাষা শিক্ষা লিখে সার্চ দিলে ইউটিউবে আমার এই চ্যানেল পেয়ে যাবেন। চ্যানেলে গিয়ে খুঁজে বের করে নিতে পারেন, সমস্যা নেই। তারপরে দেওয়া আছে এবি, আকবা। এবি অর্থ লাগবে, আকবা অর্থ লাগবে। যেমন আপনার কোনো কিছু লাগবে, মুদির এবি এবি বেত, এবি আদার্স, এবি ফতুর, এবি গাদা, এরকমভাবে আপনি বলতে পারবেন। আদার্স অর্থ ডাইল, ফতুর অর্থ সকালের নাস্তা, গাদা অর্থ দুপুরের খাবার। এরকমভাবে আপনি বলতে পারেন। বা অন্য কিছু বলতে পারেন, এবি আগ্রাত, এবি মালাবিস। আগ্রাত অর্থ মালামাল, মালাবিস অর্থ কাপড়। এরকমভাবে আপনি বলতে পারেন। আকবা অর্থ একই। আবার আপনি ওদেরকেও বলতে পারবেন, আকবা শাই, আকবা শাই মুদির, আপনার কি কিছু লাগবে? এরকমভাবে বলতে পারেন। তারপরে এসে বা একটা কিছু দিলেন, আদা ইয়াবগা, আদা আবগা, আদা এবি, এরকমভাবে আপনি বলতে পারেন যে এটা লাগবে। এরকমভাবে আপনি বলতে পারেন। আর একই ভাষা আপনার দুই রকম হইতে পারে। ওরাও বলতে পারে যে তোর লাগবে, এটা দিয়ে আপনি প্রশ্নবোধকও দিতে পারেন, আপনি আপনি বুঝাইতেও পারেন, সমস্যা নেই। ইয়াকবা ময়া, পানি লাগবে, এরকমভাবে বলতে পারেন। ময়া অর্থ পানি। তারপরে আছে সোয়াইয়া। সোয়াইয়া অর্থ অল্প বা কম আর কি। এরকম কম, অল্প, এরকম একটুই না, এরকমভাবে আর কি বোঝানো হয়েছে সোয়াইয়া দিয়ে।
যেমন এবি সোয়াইয়া, আমার অল্প লাগবে। যেমন আধাস, অল্প ডাল লাগবে। রোজ, এবি সোয়াইয়া রোজ, অল্প চাউল লাগবে। এবি সোয়াইয়া এস, অল্প ভাত লাগবে। এরকম আপনি বলতে পারেন। তারপরে দেওয়া আছে তাহাত। তাহাত অর্থ নিচে, তাহাত নিচে। তাহাত দিয়ে আপনি বাক্য রচনা করতে পারেন। যেমন আপনাকে জিজ্ঞাসা করতেছে, ইয়া নাসির, আনা জাওয়াল ওয়েন। আপনি বলতে পারেন যে ইনতা জাওয়াল তাহাত ফি, ইনতা সাওয়া সাওয়া তাওয়াত ফি, তোমার সাথেই নিচে আছে। বা বলতে পারেন ইনতা সুফ তাহাত, তুমি দেখো নিচে। বা ইনতা সুফ সাওয়া সাওয়া তাহাত, তুমি দেখো তোমার সাথেই, তোমার সাথেই তুমি দেখো, এরকমই বোঝায়। তো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে ভুলবেন না। যে কোনো ধরনের ভাষা, এই আরবি ভাষা জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কীরকম হলো ভিডিওটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।